বেশি নাই, এই আর বেশি নাই। হুম, আচ্ছা, তো এখন হচ্ছে আন্ডারড্যাম সিস্টেমে আসি। আন্ডারড্যাম সিস্টেমের সো আমরা জানি যে এই ট্রান্সফার ফাংশন যেটা আছে ওইটাকে হচ্ছে ইন জেনারেল এভাবে লেখা যায় k1s প্লাস হচ্ছে k2s প্লাস k3 ডিভাইডেড বাই হচ্ছে আহ, মানে এটা হলো ওরা ইয়ে করছে, ইনভার্স ল্যাপ্লাস করে নিছে, এটার দরকার নেই। সো এখন একটা আন্ডারড্যাম্প সিস্টেম আমরা জানি হচ্ছে অসিলেটরি হয়, এন্ড এটার ভ্যালু যত ছোট এটার অসিলেশনস হচ্ছে তত বেশি। এখন হলো আমরা এইখানে কিছু প্যারামিটার ডিফাইন করব, যেমন হচ্ছে রাইজ টাইম, পিক টাইম, পার্সেন্ট ওভারশুট আর সেটেলিং টাইম। জেনারেল আন্ডার ড্যাম্প সিস্টেম, এখন আমরা অন্য কেসগুলো চিন্তা করতেছি না, আমরা শুধুমাত্র আন্ডার ড্যাম্প চিন্তা করতেছি। আন্ডার ড্যাম্প মানে কি? আন্ডার ড্যাম্প মানে হলো অসিলেশনস থাকবে এরকম। সো এটার জন্য প্রথমে হচ্ছে রাইজিং টাইম বা ইয়ে আর পিক টাইম আর কি। পিক টাইম হচ্ছে যে ধরো এই জিনিসটা পিকে পৌঁছাতে যেই টাইমটা লাগে, একদম পিক ভ্যালু পর্যন্ত পৌঁছাইতে যেই টাইমটুকু লাগে, এটা হচ্ছে যে পিক টাইম, টিপি। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে সেটেলিং টাইম। সেটেলিং টাইম হচ্ছে একদম তার ইয়ে, এটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু। স্টেডি স্টেট ভ্যালুর 2%-এ যাইতে যেই টাইমটুকু লাগে, মানে স্টেডি স্টেট ভ্যালুর 2% কাছাকাছি যাইতে যেই টাইমটা লাগে ওইটা হচ্ছে টিএস বাই স্টেডি স্টেট। সো এটা হচ্ছে যে আমার টি অফ এস বাই স্টেডি স্টেট, টিএস আর কি, বা সেটেলিং টাইম বলে এই দুইটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার পার্সেন্টেজ ওভারশুট, আরেকটা প্যারামিটার, সেটা হলো পার্সেন্টেজ ওভারশুট। সো পার্সেন্টেজ ওভারশুটকে লেখা হয় হলো তোমার ইয়ে দিয়ে, যে কতটুকু তোমার সেটেলিং টাইম, এটা হলো যে আমার ইয়ে ভ্যালু, স্টেডি স্টেট ভ্যালু, এইটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু, এটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু। আর এটা হচ্ছে যে আমার সব থেকে বেশি যে ডেভিয়েশনটা হয়েছে। সো আমার এই সি ম্যাক্স, সি ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, মাইনাস হচ্ছে সিএসএস, সিএসএস হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু, ডিভাইডেড বাই হচ্ছে সিএসএস, মানে আমার স্টেডি স্টেটের কত পার্সেন্ট হচ্ছে আমার ডেভিয়েট করছে, এটার একটা পার্সেন্টেজ যদি নেই এটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ অফ ওভারশুট, কতটুকু ওভারশুট করছে ওইটা। আচ্ছা, এন্ড এগুলা বের করে কিভাবে? বের করার জন্য হচ্ছে টিপি, টিপি বের করার জন্য কি করবা? টিপি বের করার জন্য তোমার হচ্ছে প্রথমে সি অফ টি লাগবে। তোমার সি অফ টির দেখো তোমার এই পয়েন্টটা লাগবে। এই পয়েন্ট আমরা কিভাবে পাবো? একবার ডিফারেন্সিয়েশন করে জিরো বসায় ম্যাক্সিমাম পয়েন্ট পাবো, ম্যাক্সিমাম পয়েন্ট থেকে দেন হচ্ছে অনেক কাহিনী করে হচ্ছে টিপি বের করা লাগবে। সো এই ডিরাইভেশন হচ্ছে কুইজের জন্য লাগবে না, মিডে মাঝে মধ্যে দেয়, সো ওইটার জন্য একটু পড়া লাগবে। বাট আলটিমেটলি আমার এই ফর্মুলাটা লাগবে খালি, যে টিপি সমান সমান হচ্ছে পাই ওমেগা এন ডিভাইডেড বাই হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি রুট ওভার 1/সিগমা স্কোয়ার। দেন হচ্ছে পার্সেন্টেজ ওভারশুট, পার্সেন্টেজ ওভারশুটের ফর্মুলা হলো ওই যে আবারও সি ম্যাক্স লাগবে। তোমার সি ম্যাক্স হচ্ছে সিটিপি বসায় অনেক কাহিনী করে বের করছে, এন্ড আলটিমেটলি পার্সেন্টেজ ওভারশুটের ফর্মুলা হচ্ছে এমন। আর এখানে হচ্ছে জিটা হলো তোমার এক্সপোনেনশিয়ালে পাওয়ার হিসেবে থাকে। সো পার্সেন্টেজ ওভারশুট যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র ডিপেন্ড করে কার উপরে? জিটার উপরে ডিপেন্ড করে।
আর লাস্টলি হচ্ছে সেটেলিং টাইম। সেটেলিং টাইমের ফর্মুলা হলো এইটা 4 বাই আর ইভ্যালুয়েশন অফ টিআর এটা হচ্ছে এইভাবে দেখায় নাই, স্যার অন্যভাবে দেখাইছে। বেসিক্যালি হচ্ছে তিনটা ফর্মুলাই লাগে, ফর্মুলা ছাড়া আর হচ্ছে তেমন কিছু লাগে না। অ্যান্ড তুমি যদি এই যে ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে তাহলে এখান থেকে টিপি, পার্সেন্টেজ ওভারশুট, টিএস, টিআর সবগুলাই হচ্ছে বের করতে পারবে। প্রথমে হচ্ছে তোমার কি কি লাগবে, সবগুলা বের করার জন্য ওমেগা এন লাগবে আর হচ্ছে জিটা লাগবে। সো ওমেগা এন এখানে কত দেখা যাচ্ছে, ওমেগা এন হচ্ছে 10, আর জিটার ভ্যালু কত, 2 জিটা ইন্টু ওমেগা এন সমান সমান হচ্ছে 15। তাহলে এখান থেকে তুমি জিটার ভ্যালু বের করতে পারবা। সো এটা বের করতে পারবা। এখন আসি হচ্ছে আমার এই জিনিসটা আর কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। সো তোমার ট্রান্সফার ফাংশনটা ধরো এরকম, যে আমরা একটু আগে দেখলাম যে ওমেগা এন ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস হচ্ছে 2 জিটা ওমেগা এন এস প্লাস হচ্ছে ওমেগা এন এর স্কোয়ার। ইন জেনারেল ট্রান্সফার ফাংশন হচ্ছে এরকম। সো এখান থেকে যদি আমরা এস গুলা বের করতে চাই, আমরা এখন কি চাচ্ছি, আমরা এখন যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে পোল লোকেশনের সাথে এপসাইলন ওমেগা এগুলোর হচ্ছে সম্পর্ক বের করতে চাচ্ছি। আচ্ছা একটু পজ করতেছি, দাঁড়াও। তোর জন্য একটা দুঃসংবাদ আছে রিশাদ, কি রেকর্ডিং চালু করতে ভুলে গেছিলাম। এখনো করছে? এখন করছি। কখন থেকে, কতটুক থেকে রেকর্ডিং চালু করছিস? কোন জায়গা থেকে চালু করছিস এটা বল, তাহলে তার আগ পর্যন্ত কইরা রাখি। না, তোর বেশি একটা ইয়ে হয় নাই, কারণ মানে এই টপিকটা একটু কঠিন ছিল, তো এটা রেকর্ডিং এর আন্ডারে পড়ছে। এর আগের গুলা আগের গুলা নাই। হাই 198, আগের গুলা সহজ আছে। 4.4 পর্যন্ত, তার মানে তুই রেকর্ড ছাড়া করছিস? আল্লাহ, এটা কোনো কাজ করবি? আরে এই আসে পর শুরু করে যে ক্লাস নিবি। যাই হোক, আপলোড দিয়ে দিস। হ্যাঁ, ওখানে কোয়েশ্চেন টোয়েশ্চেন কিছু সলভ করে দিব, তো আরো কিছু জিনিস পাবে। আচ্ছা, তো এখান থেকে যদি এস এর মান বের করতে চাই তাহলে মাইনাস 2 ইটা ওমেগা এন প্লাস মাইনাস রুট ওভার 2 ইটা এটার স্কোয়ার মাইনাস হচ্ছে 4 এটার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি কয়েক লাইন, তাহলে যেটা আসে সিম্পলিফাই করে দেখো বাসায়। আমি একবার লিখতেছি, সেটা হচ্ছে এটা প্লাস মাইনাস ওমেগা এন রুট ওভার 1 মাইনাস এটার স্কোয়ার ইন্টু জে। সো এটা হচ্ছে ফাইনালি আসে। তাহলে আমরা পোল লোকেশনের সাথে যদি ওমেগা এন আর হচ্ছে এইটাকে একটু রিলেট করতে চাই, তাহলে দেখো যে সাপোজ এখানে একটা পোল আছে, তাহলে এটা রিয়েল পার্টটা কি, রিয়েল পার্টটা হচ্ছে এটা ইন্টু ওমেগা এন, আর ইমাজিনারি পার্টটা কি হবে, ওমেগা এন ইন্টু রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার। আচ্ছা, আর আমাদের আগে যে প্যারামিটার গুলো বের করছিলাম ওগুলো একটু আমরা লিখে রাখি।
টিপি যেটা মানে পিক টাইম সমান সমান হলো পাই বাই ওমেগা এন রুট ওভার 1 - এটার স্কোয়ার। আর টিএস যেটা, টিএস হচ্ছে সেটেলিং টাইম। সেটেলিং টাইমের ফর্মুলা ছিল 4 বাই এটা ইন্টু ওমেগা এন, এরকম। আচ্ছা, তাহলে দেখো যে এই রিয়েল পার্ট যেটা, এটা সমান হচ্ছে আমরা জানি এটাকে সিগমা লেখা যায়। আর এই যে ইমাজিনারি পার্ট, এটা ইন্টু জে, এটাকে আমরা জানি যে এটা হলো ড্যাম্পড ফ্রিকোয়েন্সি বা ওমেগা টি লেখা যায়। তাহলে দেখো যে তোমার টিপি যেটা উপরে বা পিক টাইম সমান লেখা যায় হচ্ছে পাই বাই ওমেগা এন ইন্টু রুট ওভার 1 - এটা স্কোয়ার। সো এটা সমান হচ্ছে ওমেগা ডি আবার, বা ইমাজিনারি পার্ট এটা ইন্টু এটা হচ্ছে ওমেগা এন ছিল না? কোনটা? এই যে ওমেগা ডি যেটাকে বলতেছো। না না, ওইটাই তো বললাম, ওই যে তখন বললাম না যে ওমেগা এন হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ওমেগা ডি হচ্ছে যে ড্যাম্পড ফ্রিকোয়েন্সি। ড্যাম্পড ফ্রিকোয়েন্সি হলো এই তোমার ইমাজিনারি পার্টের ভ্যালুটা, ওইটা হচ্ছে ড্যাম্পড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর ন্যাচারাল আচ্ছা, ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার ওই ট্রান্সফার ফাংশন থেকে আসে, ওই ড্যাম্পিং পার্ট পুরোটাকে যদি আমরা ইগনোর করি তখন যেটা পাওয়া যায় ওইটা হচ্ছে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা এন। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখো টিপি সমান লেখা যায় হচ্ছে পাই বাই এটা বা পাই বাই ওমেগা ডি বা ড্যাম্পড ফ্রিকোয়েন্সি বা ওমেগা ডি কে আমরা কি বলতে পারি, এখানে টিপি ইজ প্রপোর্শনাল টু লেখা যায় হচ্ছে 1 / ওমেগা ডি। আর ওমেগা ডিটা কি, ওমেগা ডিটা হচ্ছে ইমাজিনারি পার্ট বা 1 / ইমাজিনারি পার্ট, 1 / ইমাজিনারি পার্ট। তাহলে দেখো যে তোমার টিপি যেটা বা পিক টাইম আমার কিসের উপর নির্ভর করতেছে, শুধুমাত্র ইমাজিনারি পার্টের উপর নির্ভর করতেছে। তো পিক টাইম যদি শুধুমাত্র ইমাজিনারি পার্টের উপর নির্ভর করে তাহলে ধরো সাপোজ এটা হচ্ছে আবারও আমাদের সেই কমপ্লেক্স প্লেন, একটা সিস্টেমের পোল পাইছি আমরা এখানে, এটা হচ্ছে 1 নাম্বার সিস্টেমের জন্য। আরেকটা সিস্টেমের জন্য আমরা পোল পাইছি হচ্ছে এখানে, এন্ড আরেকটা সিস্টেমের জন্য পোল পাইছি হচ্ছে এইখানে। সো এই তিনটা সিস্টেমের জন্যই ইমাজিনারি পার্টটা কনস্ট্যান্ট না, তিনটার জন্যই হচ্ছে ওমেগা ডি হলো সেম। তিনটার জন্য যদি ওমেগা ডি যদি সেম হয়, সেম ওমেগা ডি হয়, তাহলে হচ্ছে তিনটার জন্য আমার রাইজিং টাইম যেটা টিপি হচ্ছে সেম হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমরা যদি টাইম ইয়েতে তিনটার গ্রাফ আঁকি টাইম ডোমেইনে, এটা হচ্ছে টাইম ডোমেইন টি, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে টাইম ডোমেইনে যদি আমি 1 নাম্বারটার গ্রাফ আঁকি তাহলে 1 নাম্বারটার গ্রাফ কেমন? 1 নাম্বারটার গ্রাফ হচ্ছে যে তোমার এইরকম। তাহলে এই সুন্দর সাইন গ্রাফ আঁকলে মুছে যায়। সেটা আমি এখানে না এঁকে এখানে আঁকানো আছে ওইটাই দেখে। সো দেখো এই এই দুইটা পোলের জন্য তোমার হচ্ছে আমরা রাইজ টাইম হচ্ছে সেম দেখছি। সো 1 নাম্বারটার জন্য চিন্তা করো তুমি, রাইজ টাইম বলতে পিক টাইম বলতে আমরা কি বুঝি, পিকে বলতে যেই সময়টা লাগে। সো প্রথম গ্রাফটার জন্য পিক টাইম হচ্ছে এটা, আর সেকেন্ডটার জন্য হচ্ছে তোমার পিক টাইম কি
সেমই হবে, দুইটার জন্য পিক টাইম সেম হবে, কারণ দুইটাই হচ্ছে যে দুইটারই ইমাজিনারি পার্ট সেম। তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো যে ইমাজিনারি পার্ট সেম হওয়া মানে কি, যে ওমেগা ডি সেম, ওমেগা ডি সেম হওয়া মানে হচ্ছে সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি সেম। সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি যদি সেম হয় তাহলে দুইটা সাইনোসয়েড, একটা সাইনোসয়েড ধরো এরকম, একটা সাইনোসয়েড ধরো হচ্ছে এরকম, আর একটা সাইনোসয়েড যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম, ফ্রিকোয়েন্সি যদি সেম হইতে হয় তাহলে এটা যেই টাইমে পিক করবে আরেকটা সাইনোসয়েডও হচ্ছে ঠিক একই টাইমেই হচ্ছে পিক করা লাগবে। সো এই জন্য দুইটার যদি হচ্ছে আমরা দেখি যে দুইটা সিস্টেমের জন্য ইয়ে সেম আসতেছে, ইমাজিনারি পার্ট সেম আসতেছে, তাহলে হচ্ছে পিক টাইম সেম হবে আর সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি হচ্ছে সেম হবে। আচ্ছা, এটা গেল একটা। এরপরে দেখো যে আমার টিএস যেটা ছিল, টিএস সমান সমান হচ্ছে 4/σ ইন্টু ওমেগা এন, বা আমরা এখানে লিখতে পারি যে টিএস সমান সমান হচ্ছে 4 বাই এই সিগমা ডি, বা হচ্ছে রিয়েল পার্টটা, এটা হচ্ছে যে রিয়েল পার্টটা, এটা হলো রিয়েল পার্ট, বা সেটেলিং টাইম হচ্ছে ইজ ইকুয়াল টু বা প্রপোর্শনাল টু 1 বাই রিয়েল পার্ট, 1 বাই রিয়েল পার্ট। তাহলে যদি আমাদের এখানে পোলগুলা যদি এরকম ভার্টিক্যালি থাকে, একটা সিস্টেমের জন্য পোল এখানে, একটা সিস্টেমের জন্য হচ্ছে পোল এখানে, তাহলে দুইটার জন্য রিয়েল অ্যাক্সিসে ভ্যালু হচ্ছে আমার সেম, তাহলে দুইটার জন্য সেটেলিং টাইম যেটা, সেটেলিং টাইম হচ্ছে সেম হবে। সো এটার জন্য হচ্ছে এই যে প্রথম গ্রাফটা দেখো, এই যে প্রথম গ্রাফ। সো এখানে 1 2 3 তিনটা পোল হচ্ছে আমরা কনসিকুয়েন্টলি উপরে যাচ্ছি, তিনটার জন্য হচ্ছে রিয়েল অ্যাক্সিসে ভ্যালু সমান। সো রিয়েল অ্যাক্সিসে যদি ভ্যালু সমান হয় তাহলে তিনটারই সেটেলিং টাইম সেম হবে। সো তিনটাই দেখো একই, মোটামুটি একই টাইমে যেই হচ্ছে সেটেল হয়েছে। আর প্রথমটার জন্য আমার এক্সপোনেনশিয়ালের ফ্রিকোয়েন্সি হচ্ছে কম, তাহলে দেখো প্রথম যে এক নাম্বারটার জন্য এই যে এক নাম্বারটা হলো এই যে এটা, সো এটার জন্য এই সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি কম। দুই নাম্বারটার জন্য সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি বেশি, সো অসিলেশনস হচ্ছে বেশি দুই নাম্বারটায়। আর লাস্টলি হচ্ছে তিন নাম্বারটায় অসিলেশনস হচ্ছে আরো বেশি, বাট অসিলেশনস বেশি হইলেও তিনটাই একই জায়গায় যে হচ্ছে সেটেল হয়, সেটেলিং টাইম হচ্ছে সেম। তার মানে আমাদের পোলগুলা যদি মানে ভার্টিক্যালি থাকে, মানে কয়েকটা সিস্টেমে, তাহলে ওই সিস্টেমগুলোর জন্য সেটেলিং টাইম হচ্ছে সেম আসে। আর আচ্ছা, লাস্টলি থার্ডটায় হচ্ছে অসিলেশন বেশি কেন? কারণ হচ্ছে এই যে তুমি এস প্লেনে যত উপরের দিকে যাবা তত তোমার এই ইয়েটা ওমেগা ডির ভ্যালু বাড়তেছে না, ও আচ্ছা। সাইনের ভ্যালু বাড়তেছে, মানে সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি হচ্ছে বাড়তেছে, তো এই জন্য হচ্ছে অসিলেশনস বেশি। এন্ড লাস্টলি হচ্ছে তোমার ইয়েটা পার্সেন্টেজ ওভারশুট। তো এখানে দেখো এটা যেটা ছিল, এটা ধরো আমার পোল। সো অরিজিন থেকে পোলের যদি ডিস্টেন্সটা আমরা বের করতে চাই তাহলে এটা হবে হচ্ছে রুট ওভার রিয়েল পার্টটার স্কোয়ার প্লাস হচ্ছে ইমাজিনারি পার্টটার স্কোয়ার। তাহলে এটা সমান সমান যদি করো, এটা স্কোয়ার ওমেগা এন এর স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা এন স্কোয়ার মাইনাস হচ্ছে ওমেগা এন স্কোয়ার এটা স্কোয়ার, তাহলে এটা সমান সমান আসে রুট ওভার ওমেগা এন, সরি, হ্যাঁ, রুট ওভার ওমেগা এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওমেগা এন। তার মানে এই অরিজিন থেকে যে পোলের ডিস্টেন্সটা এটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সমান বা ওমেগা এন এর সমান। তাহলে দেখো এই যে দুইটা কিন্তু ডিস্টিংক্ট, ওমেগা ডি যেটা সেটা হচ্ছে ড্যাম্পড ফ্রিকোয়েন্সি, এটা হলো তোমার ইমাজিনারি ইয়েটার সমান, আর তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে অরিজিন থেকে ডিস্টেন্সের সমান আর কি। সো এই দুইটা হচ্ছে তোমার আর কি আলাদা ডিফারেন্ট জিনিস। আচ্ছা, এখন ধরো এটা হচ্ছে ওমেগা এন আর এটা হচ্ছে এটা ইন্টু ওমেগা এন, তাহলে এটা যদি থিটা হয় তাহলে আমরা কস থিটা সমান কি লিখতে পারবো, কস থিটা সমান হবে হচ্ছে ভূমি পাই অতিভুজ, তাহলে এইটা ডিভাইডেড বাই হচ্ছে ওমেগা এন, তাহলে ওমেগা এন কাটাকাটি হয়ে গেল, তাহলে cos থিটা সমান সমান আসতেছে হচ্ছে জাস্ট এপসাইলন নট। তাহলে দেখো মানে এপসাইলন বা জিটার ভ্যালু কিসের উপর নির্ভর করে,
থিটার উপরে নির্ভর করে। তাহলে আমার যদি কতগুলা সিস্টেমের জন্য থিটা সেম হয়, থিটা সেম হওয়া মানে হচ্ছে যে থার্ডেরটার দিকে চিন্তা করো, যে তিনটা পোল, এই তিনটা মানে তিনটা সিস্টেমের তিনটা পোল, এন্ড এদের জন্য হচ্ছে থিটা হলো সেম। সো থিটা যদি সেম হয় তাহলে এদের জিটার মান সেম হবে। জিটার মান সেম হওয়া মানে কি তিনটার পার্সেন্টেজ ওভারশুট বা অসিলেশনস হচ্ছে সেম হবে। তাহলে তুমি দেখো এই যে 1 নাম্বার যেই গ্রাফটা, এটার যেই পার্সেন্টেজ ওভারশুট, 2 নাম্বার যে গ্রাফটা এটার পার্সেন্টেজ ওভারশুট হচ্ছে সেম, 3 নাম্বার যে গ্রাফটা এটারও পার্সেন্টেজ ওভারশুট হচ্ছে সেম, মানে সেম পরিমাণ ওভারশুট করবে বা সেম পরিমাণ অসিলেশনস হবে। বাট হলো তোমার 3 নাম্বারটা অনেক তাড়াতাড়ি ইসে হবে, মানে সেটেল হবে, 2 নাম্বারটা আস্তে আস্তে সেটেল হবে, 1 নাম্বারটা অনেক ইয়েতে সেটেল হবে। কারণ আমরা জানি যে সেটেলিং টাইম যেটা সেটা কিসের উপর নির্ভর করে, সেটেলিং টাইম নির্ভর করে হচ্ছে তোমার এই ইমাজিনারি অ্যাক্সিসের উপরে। ইমাজিনারি অ্যাক্সিসে যত নিচের দিকে সেটেলিং টাইম হচ্ছে তত কম। তাহলে আমরা এই সবগুলা যা পাইলাম সবগুলাকে একটা ছবির মাধ্যমে হচ্ছে একটু সামারাইজ করব। সেটা হচ্ছে ধরো এটা হলো আমার এস প্লেন, এটা হচ্ছে এস প্লেন। এখন আমরা যদি ভার্টিক্যালি যাই, ভার্টিক্যালি হচ্ছে লেফট থেকে রাইট থেকে লেফটের দিকে যাই, ভার্টিক্যালি লেফট থেকে রাইটের দিকে গেলে আমার কি সেম থাকবে, এখানে হচ্ছে যে আমার ইমাজিনারি পার্ট সেম। ইমাজিনারি পার্ট সেম মানে হচ্ছে সাইনের ফ্রিকোয়েন্সি সেম, সাইনের ফ্রিকোয়েন্সি সেম, তার মানে হচ্ছে তোমার টিপি যেটা পিক টাইম, যেটা পিক টাইম হচ্ছে সেম থাকবে। বাট আমরা যত বাম দিকে যাচ্ছি তত হচ্ছে আমার সেটেলিং টাইম যেটা টিএস, যেটা টিএস হচ্ছে আমার বাম দিকে গেলে কমে আসে আর কি। সো বাম দিকে যত যাব টিএস হচ্ছে আমার তত কমবে, সেটেলিং টাইম হচ্ছে তত কমবে। সো বাম দিকে গেলে টিপি সেম, এখানে যদি বাম দিকে যাই আচ্ছা এইভাবে লিখতে পারি যে ধরো এটা হলো যে আমার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে হচ্ছে টিপি হচ্ছে 1 ইকুয়াল টু হলো টিপি 2 ইকুয়াল টু হচ্ছে টিপি 3। আর সেটেলিং টাইম যেটা টিএস 3, এটা হচ্ছে সব থেকে কম টিএস 2, আর এটা হচ্ছে টিএস 1, এরকম। আর একইভাবে আমরা যদি একটা ইয়ের লাইন টানি, ভার্টিক্যাল লাইন টানি, ভার্টিক্যাল লাইনে যদি তিনটা থাকে, ধরো এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, তাহলে আমার ts1 ইকুয়াল টু হচ্ছে ts2 ইকুয়াল টু হচ্ছে ts3। বাট পিক টাইম যেটা, পিক টাইম হলো এগুলার চেঞ্জ হবে। সো টিপি1 যেটা উপরে যাচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসে, ইমাজিনারি অ্যাক্সিসে যদি যায় তাহলে সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি বাড়তেছে, সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি বাড়লে ফ্রিকোয়েন্সি হচ্ছে যেটার বেশি সেটার হচ্ছে টিপি কম, 1 2, এটা হচ্ছে 3, হচ্ছে 3, তাহলে হচ্ছে টিপি 3 ফ্রিকোয়েন্সি বেশি, টাইম কম, টিপি 1। সো এটা হলো ফাইনাল কনক্লুশন আর কি। সো তুমি এইভাবে চিন্তা করবা যে এই সেটেলিং টাইম যেটা, সেটেলিং টাইম মানে কি, সেটেলিং টাইম ডিপেন্ড করে হচ্ছে রিয়েল অ্যাক্সিস এক্সপোনেনশিয়াল পার্টের উপর। এক্সপোনেনশিয়াল পার্টটা যত তোমার ডিকেটা যত বেশি হবে তত তোমার হচ্ছে সেটেলিং টাইম কমে যাবে, তাড়াতাড়ি সেটেল হবে আর কি। সো তোমার রিয়েল অ্যাক্সিসে ভ্যালু বাড়া মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্টের ভ্যালু বাড়তেছে, মানে হচ্ছে তোমার সেটেল হবে হচ্ছে তাড়াতাড়ি, এভাবে চিন্তা করা যায়। আর ইয়ে তোমার হচ্ছে পিক টাইম। সো পিক টাইম জিনিসটা কি, পিক টাইম হচ্ছে ধরো তোমার একটার সাইনোসয়েড যেটা হচ্ছে এইরকম, আরেকটা সাইনোসয়েড হচ্ছে তোমার এইরকম, তাহলে কোনটার পিক টাইম বেশি হবে, মানে টিপি যেটা, টিপি অবশ্যই হচ্ছে প্রথমটার বেশি। হ্যাঁ প্রথমটার হচ্ছে টিপি বেশি। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে টিপির কি সম্পর্ক বলো তো, কোনটার ফ্রিকোয়েন্সি বেশি? আর রেসিপ্রোকাল। হ্যাঁ রেসিপ্রোকাল, মানে ফ্রিকোয়েন্সি যদি
বেশি হয় তাহলে হচ্ছে টিপি কম হবে। তাহলে দেখো এখন এই জিনিসটা রিলেট করা যাচ্ছে, আমরা যত ইমাজিনারি অ্যাক্সিস উপরে উঠতেছি ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, বাড়তেছে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে হচ্ছে আমার টিপি কি হবে, কমে আসবে। আর রিয়েল অ্যাক্সিসে যত আমরা বামে যাচ্ছি তত এক্সপোনেনশিয়াল যেই ইয়েটা মানে ওই এক্সপোনেনশিয়াল ডিকেটা ওইটা বাড়তেছে। এক্সপোনেনশিয়াল ডিকে যদি বাড়ে তাহলে সেটেলিং টাইম হচ্ছে কমে আসবে। বুঝতে পারছো এই দুইটা জিনিস? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলেই হচ্ছে মোটামুটি থিওরি শেষ। ম্যাথ কতটুকু করতে হবে? হ্যাঁ, ম্যাথ কতদূর করতে হবে? ম্যাথ বেশি নাই। ম্যাথ হচ্ছে হলো তোমার উম, এটা একটা ম্যাথ আছে, এটা দেখে যাও, এটা মাঝে মধ্যে দেয়। আরেকটা ম্যাথ উনি হচ্ছে এক্সাম্পল 4.6 পর্যন্ত নাকি করাইছে? 4.7 করায় নাই, না দাঁড়াও করাইলেও এটা দেখি। দেয় উনি, এটা হচ্ছে মিডে প্রায় দেয়। এটা এটা হচ্ছে সহজ জিনিস। তোমার হচ্ছে দেখো, এটা আমি একটু দেখাই দিই তোমাকে। এটা হচ্ছে সিস্টেম দিয়ে দিছে, হ্যাঁ। আচ্ছা, এটা আমি অবশ্য চ্যাপ্টার 2 কালকে কুইজে এটা নাও দিতে পারে, মিডে দিবে আর কি। তো এখানে হচ্ছে তোমার সিস্টেম দিয়ে দিছে, সিস্টেম দিয়ে তোমাকে বলছে হচ্ছে কি এর ভ্যালু দেওয়া আছে, জে আর ডি এর ভ্যালু বের করতে বলছে, যাতে হচ্ছে 20% ওভারশুট হয়। আর সেটেলিং টাইম যেটা মানে হলো টিএস, যেটা টিএস হচ্ছে 2 সেকেন্ড হয়, টিএস 2 সেকেন্ড। আর পার্সেন্টেজ অফ ওএস এটা হচ্ছে তোমার কত দিয়ে দিছে, 0.2। এই দুইটা ভ্যালু দিয়ে তোমাকে বলছে হচ্ছে জে আর ডি এর ভ্যালু বের করতে। এটার জন্য আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা ট্রান্সফার ফাংশন বের করা, যেটা হলো ওরা এখানে বের করলো যে ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা। দেন আমরা ট্রান্সফার ফাংশনকে হলো ওই ফর্মে নিয়ে গেলাম আর কি, আমাদের যে পরিচিত ফর্ম, যে জি অফ এস ইকুয়াল টু হচ্ছে 1/ac² প্লাস হচ্ছে 2 এটা ওমেগা এন প্লাস হচ্ছে ওমেগা এন স্কোয়ার। এই ফর্মের সাথে এটাকে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম হচ্ছে ওমেগা এন হবে হচ্ছে √k/j, আর 2 জিটা ওমেগা এন হবে হচ্ছে d/j, এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে আমার টিএস সমান দেওয়া আছে 2, তাহলে টিএস সমান আমরা কি জানি, যে টিএস সমান হচ্ছে 4/জিটা ইন্টু ওমেগা এন, আর এটা সমান দেওয়া আছে হচ্ছে আমার 2। তাহলে জিটা ইন্টু ওমেগা এন সমান সমান হচ্ছে আমরা 2 পেয়ে যাচ্ছি, এটা একটা পাইলাম। দেন হলো আমার পার্সেন্টেজ ওভারশুট যেটা, ওইটা হচ্ছে দেওয়া আছে হলো কত, ওইটা দেওয়া আছে হচ্ছে 0.2। আর পার্সেন্টেজ ওভারশুটের ফর্মুলা হচ্ছে তোমার অনেক বড়, e⁻ সামথিং, ওটা হচ্ছে শুধুমাত্র কিসের উপর নির্ভর করে, জিটার উপর নির্ভর করে। তাহলে পার্সেন্টেজ ওভারশুট যেটা দেওয়া আছে ওইটা থেকে হচ্ছে আমরা জিটা বের করে ফেলতে পারবো। জিটা যদি বের করে ফেলতে পারি তাহলে এই জিটার মানটা এখানে বসায় দিয়ে আমরা ওমেগা এন বের করে ফেলতে পারবো। সো ওমেগা এন যদি বের করে ফেলতে পারি তাহলে হচ্ছে আমরা এই √k/j এটা ওইটার একটা মান পাবো, আর d/j যেটা ওইটারও হচ্ছে একটা মান পাবো, এটাও জানি এটাও জানি। দেন হচ্ছে দুইটা ইকুয়েশন সলভ করে ডি আর জে এর ভ্যালু হচ্ছে পেয়ে যাবো। বুঝতে পারছো, সহজ জিনিস। আর একটা ম্যাথ হচ্ছে উনি প্রায় দেয়, ওইটা হলো এই যে এটা। সো এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এখান থেকে বলছে সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশন বের করতে। সো ট্রান্সফার ফাংশন বের করার জন্য আমাদের কি কি প্যারামিটার লাগবে, আমাদের হচ্ছে যদি আমরা এই জিটা আর ওমেগা এন বের করতে পারি তাহলে আমরা ট্রান্সফার ফাংশন লিখতে পারবো। ট্রান্সফার ফাংশনটা কি হবে, উপরে একটা কনস্ট্যান্ট, নিচে হচ্ছে ac² প্লাস হচ্ছে 2 জিটা ওমেগা এন প্লাস হচ্ছে ওমেগা এন স্কোয়ার। তো সেকেন্ড অর্ডারের জন্য আমার জিটা আর ওমেগা এন এই দুইটা হলো মেইন প্যারামিটার। সো এগুলো বের করার জন্য দেখো আমরা এই গ্রাফ থেকে এই ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারবো, যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এত। আর এখানে হচ্ছে সেটেলিং ভ্যালু মানে ফাইনাল ভ্যালু যেটা ওটা হচ্ছে বের করতে পারবো। তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আর ফাইনাল ভ্যালু যদি থাকে তাহলে হচ্ছে পার্সেন্টেজ অফ ওভারশুট এটা কত হয় এটা হচ্ছে বের করতে পারবো। যে এটার ফর্মুলা ছিল পার্সেন্টেজ অফ ওভারশুট সমান সমান হচ্ছে ম্যাক্স মাইনাস ফাইনাল ডিভাইডেড বাই হচ্ছে ফাইনাল। সেখান থেকে পার্সেন্টেজ অফ ওভারশুট বের করতে পারবো। আর পার্সেন্টেজ অফ ওভারশুট বের করতে পারলে এইটা সমান সমান e⁻জিটার একটা ফর্মুলা আছে, ওইটা দিয়ে হচ্ছে এই জিটার মান বের করা যাবে, জিটা ইকুয়াল টু সামথিং, ওইটা বের করা যাবে। তো জিটা হচ্ছে বের করে ফেলছি। এরপরে হলো ওমেগা এন বের করার জন্য, ওমেগা এন বের করার জন্য আমরা চাইলে হচ্ছে পিক টাইম নিতে পারি, টিপি। এখানে দেখো
যে পিক টাইম হলো টিপি, টিপি হচ্ছে 1, টিপি ইকুয়াল টু হচ্ছে 1, আর টিপি সমান আমরা আবার কি জানি, যে টিপি সমান হচ্ছে পাই ওমেগা এন রুট ওভার 1 বাই জিটা স্কোয়ার। এখন জিটা হচ্ছে আমরা জানি, সো জিটার ভ্যালু এখানে বসায় টিপি হচ্ছে 1 বের করলাম, তাহলে এখান থেকে ওমেগা এন বের করে ফেলতে পারবো যে ওমেগা এন সমান হচ্ছে এত। তাহলে জিটাও জানি ওমেগা এনও জানি, ওইটা বসায় দিলে হচ্ছে ট্রান্সফার ফাংশন পেয়ে যাবো। বুঝতে পারছো? মাথায় না কিছু ঢুকতেছে না, এখন আমি করে দেখি তারপরে বলতেছি। আচ্ছা ঠিক আছে, মানে মেইনলি হচ্ছে এটাই যে তুমি হলো এই গ্রাফ এরকম দেওয়া থাকলে তুমি পার্সেন্টেজ অফ ওভারশুট বের করবা, আর টিপি অথবা টিএস যে কোনো একটা বের করে এই জিটা আর হচ্ছে ওমেগা এন বের করবা, এই দুইটা বের করলেই তোমার হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জিনিসপত্র, আর তেমন কিছু নাই। আচ্ছা তাহলে যাই, হ্যাঁ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। বাই।